আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারাকা। আজকে আমরা আলোচনা করতে চলেছি স্কেল অফ পটেন্সি। হোমিওপ্যাথিক মেডিসিনের স্কেল সমূহ কি এবং এই স্কেল সমূহর আভ্যন্তরীণ বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে আপনাদের কাছে আজকে আলোচনা করব। আপনারা জানেন হোমিওপ্যাথিতে তিনটি স্কেল রয়েছে। একটি হলো দশতমিক পদ্ধতি, দ্বিতীয়টা হলো শততমিক পদ্ধতি এবং তৃতীয়টি হলো 50 সহস্রতমিক পদ্ধতি। আমরা যদি প্রথম পদ্ধতিতে যাই, এটাকে বলা হয় ডেসিমাল। ডেসিমাল এই জন্য বলা হয় কারণ হলো এই মেডিসিনে প্রত্যেকবার পরবর্তী মেডিসিনের শক্তি থেকে 10% লঘুকরণ করা হয়। আপনাদের একটি কথা বলে রাখি যে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি মেডিসিনের মধ্যে এই যে আভ্যন্তরীণ তফাৎ, যার কারণে বর্তমান সময়ে হোমিওপ্যাথি নিয়ে বিভিন্ন দ্বন্দ্ব এবং এটাকে অভ্যন্তরীণ কিছু নাই এটা বলছে, এটা শুধু এই কারণেই হোমিওপ্যাথি মেডিসিনগুলো শক্তি বৃদ্ধি মানে হলো যে এর আভ্যন্তরীণ শক্তি বাড়ানো, অর্থাৎ ডাইনামিক শক্তি বাড়ানো, কিন্তু আভ্যন্তরীণ যে ইনগ্রেডিয়েন্টস রয়েছে, উপাদান রয়েছে, সেটাকে কমানো। অপরদিকে অ্যালোপ্যাথিক মেডিসিন শক্তি বৃদ্ধি মানে হলো এর আভ্যন্তরীণ ইনগ্রেডিয়েন্টস বাড়ানো। যেমন আমরা যদি ধরি নাপা 200 mg, এর মানে হলো নাপার ইনগ্রেডিয়েন্টস 200 গ্রাম এর মধ্যে রয়েছে। অ্যাকোনাইট 200 বা 200 এর মানে হলো যে অ্যাকোনাইট ন্যাপকে সেন্টিসেমেল পদ্ধতিতে 200 বার নির্দিষ্ট প্রসেসে লঘুকরণ করা হয়েছে, অর্থাৎ আভ্যন্তরীণ উপাদানকে কমিয়ে আনা হয়েছে। কিভাবে সেটা আমরা অবশ্যই দেখব। এবার আমরা যদি দেখি নাপা 400 mg, এর মানে হলো যে নাপার মধ্যে 400 মিলিগ্রাম নাপার উপাদান রয়েছে অন্যান্য উপাদান সহ। অপরদিকে অ্যাকন 400 সি, যদিও 400 সি নামে এখন কোনো মেডিসিন নাই, সরাসরি এখান থেকে, তো এখানে বোঝায় যে অ্যাকোনাইট ন্যাপের এটাকে 400 বার লঘুকরণ করা হয়েছে। এ কারণে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি স্ট্যান্ড ইট অপোজিট, অর্থাৎ হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি একটি অপরটির অপোজিট। দেখুন যে এখানে 200 মিলিগ্রাম, এখানে সি, এটা হলো ডাইনামিক শক্তি, অর্থাৎ হলো আভ্যন্তরীণ শক্তিটা ডাইনামিক শক্তিতে রূপান্তরিত হয়। সেটা কিভাবে আমরা আপনাদেরকে দেখাবো। ডেসিমাল মানে হলো 1/10, অর্থাৎ 1/10। আমরা যদি কোনো মেডিসিন আমরা ধরি যে অ্যাকোনাইট ন্যাপ, অ্যাকন ন্যাপ মেডিসিনটিকে আমরা তৈরি করব কোথা থেকে? কিউ থেকে। কিউ থেকে যদি আমরা তৈরি করতে যাই, তাহলে এক ড্রপ মেডিসিনের সাথে আমরা দেব 9 ড্রপস অ্যালকোহল, এরপরে 10 ডাউনওয়ার্ড স্ট্রোক, অর্থাৎ নিচে থেকে উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 10টা ঝাঁকি দিলে এরপরে আমাদের এই কিউ থেকে তৈরি হবে অ্যাকন ন্যাপ 1x। এই ডেসিমাল পদ্ধতির সংখ্যাগুলোকে 1x দেওয়া হয় এবং সেন্টিসিমেলে যদি 1 পাওয়ার হয় তাহলে শুধু 1 লেখা হয় এবং 50 সহস্রতমিকে m/1 এভাবে লেখা হয়। তো আমরা এখন যদি 2x বানাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এখন 1x, এখান থেকে 1 ড্রপ নিতে হবে
প্লাস বা 1 ড্রপ বা 1 ভাগ প্লাস 9 drops alcohol plus 10 downward stroke। এবার হয়ে গেল 2x। এভাবে করে যত উপরে যাবে তত কি এভাবে করে লঘুকৃত হবে। প্রকৃতপক্ষে হোমিওপ্যাথিক মেডিসিনের ইন্টারনাল ইনগ্রিডিয়েন্টস দেখা না গেলেও আমরা ভেষজ বাহকে দেখি, যেগুলো এই অ্যালকোহলের প্রক্রিয়াজাতকরণ এবং ঝাঁকির মাধ্যমে আভ্যন্তরীণ শক্তিকে ইমিট করে অর্থাৎ নির্গত করে এবং ওষুধের যে ফুটপ্রিন্ট এবং ডাইনামিক এনার্জি সেটাকে এই ভেষজ প্রহর মধ্যে রেখে দিয়ে যায় এবং যেটা কখনোই তার ভেষজ বহ থেকে বেরোয় আসতে পারে না বা আসে না। তো সুতরাং যার কারণে হোমিওপ্যাথি ওষুধগুলো আমরা নার্ভে কাজ করতে দেখি। তো আমরা এখন আসব ডেসিমাল পদ্ধতির সংকেতগুলো কি। কিউ মানে আমরা জানি মাদার টিংচার বা মূল পটেন্সি র ম্যাটেরিয়ালস, 1x বাজারে পাওয়া যায় 1x, তারপর পাওয়া যায় 3x, 6x, 6x, 12x এবং 30x, 60x, 200x। মূলত বাজারে এইগুলো পাওয়া যায়, এর বাইরে আপনি সাধারণত পাবেন না। তো সুতরাং এগুলো মানে অর্থাৎ এক্স দ্বারা দশতমিক পদ্ধতিকে বোঝায়। দশতমিক পদ্ধতিতে আমরা বায়োকেমিক একটি আলাদা পদ্ধতি যেটা স্থূল মাত্রায় ব্যবহার হয় সেগুলোকেও বুঝি। সেগুলো সেম এভাবেই তৈরি করা হয়, কারণ বায়োকেমিক পদ্ধতিটি দশতমিক পদ্ধতির অনুসরণ করে। তো এখন এই বায়োকেমিক পদ্ধতি এবং হোমিওপ্যাথি এটার সিস্টেম এক হলেও কিন্তু মেডিসিন প্রয়োগটা অনেকটা বিপরীত অ্যালোপ্যাথির মতো। তো সুতরাং আমরা আজকে ডেসিমাল সম্পর্কে জানলাম এবং আগামী ক্লাসে আমরা সেন্টিসিমাল সম্পর্কে জানবো। এরপরে আমরা 50 সহস্রাধিক পদ্ধতিতে কিভাবে ওষুধ তৈরি হয় সেটা আমরা জানবো। তো বন্ধুরা, আমরা আরেকটি জিনিস আমরা শিখব, সেটি হলো এখন হোমিওপ্যাথিক মেডিসিনের আভ্যন্তরীণ শক্তি কত আমরা সেটা জানবো। 1x ইকুয়াল হলো 1/10 এবং 2x ইকুয়াল হলো 1/100। 2x মানে হলো সেন্টিসিমাল পদ্ধতির প্রথম শক্তি। 3x ইকুয়াল হলো 1/100। এটা কিভাবে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 3টা পাওয়ার যেহেতু 1/10 গুণ 1/10 গুণ 1/10 ইকুয়াল 1/1000। তো আমরা এটা জানলাম যে ডেসিমাল পদ্ধতির প্রথম শক্তি থাকে 1/10, দ্বিতীয় শক্তি 1/100, তৃতীয় শক্তি 1/1000। এভাবে করে আমরা এটাকে বলা হয় ড্রাগ স্টেন্স বা ডিপি বলা হয় বা ড্রাগ স্টেন্স বলা হয়। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আমাদের আগামী কোনো ক্লাসে ইনশাআল্লাহ।